আসসালামু আলাইকুম। একটা লোক বোতল কুড়াতো। এখন এলাকার লোকজন খুব অতিষ্ঠ। কারণ আপনি পানি খাচ্ছেন, ও দাঁড়ায় আছে, কখন এটা ফেলবেন, তখন ও নিয়ে যাবে। তো এলাকার লোকজন চিন্তা করলো যে একে এলাকা থেকে সরাতে হবে। তাই বুদ্ধি করে ওকে বলল যে আসলে এই এলাকাতে তো আসলে এত বেশি বোতল পাওয়া যায় না, তুমি বরং ঢাকায় চলে যাও। ওখানে যে অনেক বোতল কুড়িয়ে তুমি অল্প দিনে বড়লোক হয়ে যেতে পারবে। এটা শুনে ও মহা খুশি। ও বের হলো। ওর যে বস্তা টস্তা আছে সব কাঁধে নিয়ে হাঁটা শুরু, যাচ্ছে একদম ঢাকায়। হ্যাঁ, হাঁটতে হাঁটতে যাবে। হ্যাঁ, এখন এখান থেকে ধরেন আমাদের মনিরামপুর থেকে যশোর শহর পর্যন্ত চলে গেছে। যাওয়ার পরে ও খুব কষ্ট হয়ে গেছে। কষ্ট হয়ে গেলে ও ওইখানে সবকিছু রেখে সুন্দর করে একটা দাগ কাটতেছে ওর লাঠি দিয়ে। সুন্দর করে দাগটা কেটে বিকেলে আবার এলাকায় হাজির। এখন এলাকার লোকজন বলে, কিরে তুই তো পাগল রে, তুই তো আসলেই পাগল, ভাবছিলাম তুই ভালো হয়ে গেছিস। বলে, আরে না, আমি পাগল না, তোরা পাগল। বলে, কেন? বলে, আমি আজকের কাজ আজকে করে করে রেখে আসছি। কি কাজ করেছো? বলে, আমি আজকে যতটুকু হাঁটার হেঁটে আসছি, সেখানে দাগ কেটে আসছি, এবং কালকে ইনশাল্লাহ তারপরের থেকে হাঁটবো। বুঝতেছেন? তাহলে ও কি কখনো ঢাকা পৌঁছাতে পারবে? তো প্রতিদিন ওই পর্যন্ত যেয়ে আবার ফিরে আসবে। তার মানে কি একই না? হ্যাঁ, একই। দেখেন, আমরা এতদিন পর্যন্ত যেগুলো শিখছি আমাদের ফারায়েজে, আমাদের মোনাসাকা, এটা একই জিনিস, নতুন কিছু না। অনেকে বলেন যে ভাই মোনাসাকার আগ পর্যন্ত সব বুঝে, মোনাসাকায় যে আগের সাথে কোনো মিল পায় না, কেমন যেন একটু পাল্টে যায় না। এই যেমন ওই লোকটা সারা জীবনে ঢাকায় পৌঁছাতে পারবো না, একই জায়গায় থেকে যাচ্ছে। আমাদের আগে যে টপিকগুলো পড়ছি এবং মোনাসাকা একই জিনিস। দেখেন, জাস্ট আমাদের একটু বোঝার একটু ত্রুটি হচ্ছে মাঝে মাঝে। দেখেন, আমরা এখানে একটা অঙ্ক দেখলাম, আমাদের পরীক্ষায় এমনই থাকবে, মা তার রজুলুন, একটা লোক মারা গেলেন, আন আবিন ও জাউজাতিন ও ইবনিন ও উম্মিন। আমাদের পরীক্ষায় এমন প্রশ্ন থাকবে, ঠিক আছে? আমরা সেটা একটু লিখছি আর লিখেছি আরবিতে। একটা লোক মারা গেলেন, রেখে গেলেন পিতাকে, স্ত্রীকে, তার ছেলেকে এবং তার মাতাকে। দেখেন, আমরা এখানে বাংলাতে কনভার্ট করেছি যে মারা গেছেন জায়েদ, আমরা কল্পনা করেছি মনে মনে। তিনি রেখে গেছেন তার পিতাকে, তার স্ত্রীকে, তার ছেলেকে, তার মাতাকে, জাস্ট আমরা এখানে লিখে রাখছি। সুম্মা মাতাতিজ জাওজাতু, অতঃপর মারা গেছে তার স্ত্রী। কোন স্ত্রী? দেখেন তো, এই যে স্ত্রীকে রেখে গেল সেই স্ত্রী। সেই স্ত্রী কাকে কাকে রেখে গেল? রেখে গেলেন আন ইবনিন ও বিনতিন ও উম্মিন। রেখে গেছেন তার ছেলেকে, তার মেয়েকে, মাতাকে। আমরা লিখেছি যে ছেলে, মেয়ে, মাতা। দেখেন, এখানে আমাদের কিন্তু একটা লোককে আমরা কল্পনা করে নিয়েছি যে জায়েদ মারা গেছে। তো জায়েদ মারা যাওয়ার সময় তার পিতা, স্ত্রী, ছেলে, মাতাকে রেখে গেছে। তো রেখে যাওয়ার পরে আমাদের ওই যে জায়েদের আবার সেই স্ত্রী মারা গেছে। তো স্ত্রী কাকে রেখে গেল? ছেলেকে, মেয়েকে, মাতাকে। এরপরে আবার মাতাল আবু, এবার মারা গেছে জায়েদের পিতা। এই যে জায়েদের পিতা মানে মূলত এর সবকিছু বলা হচ্ছে, হ্যাঁ? একজনের সম্পর্কে আন রাজুলুন, এই রাজুলুন হচ্ছে আমরা জায়েদ ধরে নিয়েছি, আন জাইদুন মনে করেন, এই মাতা জাইদুন মনে করেন। এবার আন বিনতিন, এই পিতা মারা গেছে একজন কন্যা রেখে, ও জাওজাইন স্ত্রী, ওয়া উক্তু লি উম্মি। আচ্ছা, উক্তু জাওজাইন স্ত্রী, আর উক্তি লি উম্মি কি? মাতাল আবু আন বিনতিন ওয়া জাওজাতিন ওয়া উক্তিল লি আবি, উক্তিন লি উম্মি। এবার আসেন কাইফাল মুনাসাকা। আমাদের এখানে বলা হচ্ছে যে তার পিতা মারা গেছেন তার স্ত্রীকে রেখে, তার কন্যাকে রেখে, তার স্ত্রীকে রেখে, এবং উক্তিন লে উম্মি। এটা কি? দেখেন, আমরা আপনাদেরকে বুঝাইছিলাম যে পিতা এক, মাতা আলাদা, আবার মাতা এক, পিতা আলাদা, এমন কিছু আছে যেটা বই পিতৃ ওই মাতৃর হিসাব। তো এখানে যদি উক্তিন লি লি উম্মি থাকে, বুঝবেন আপনি মাতা এক। উক্তিন লি আবি থাকলে কি? পিতা এক, অর্থাৎ যেটা হয় মাতা এক মানে কি? পিতা আলাদা, অর্থাৎ বই পিতৃও। আর যদি এমন হতো উক্তিন লি আবি, তাহলে কি হতো বলেন তো? পিতা এক, মাতা ভিন্ন, অর্থাৎ বই মাতৃয় হতো। এটা তাহলে কি হয় দেখেন তো, বই পিতৃয়। এতটুকু বুঝেছেন কিনা? আমরা জাস্ট বাংলাতে কনভার্ট করলাম। মুনাসাকাটা কি সেটাকে কল্পনা করেন। অনেকে আছেন যে ভাই আগেরটুকু বুঝি, পরে এসে বুঝি না, মানে মুনাসাকার আগের থেকে বুঝি অন্যান্য নিয়মগুলো, মুনাসাকা এসে পেছ লাগে না ভাই। আগে কল্পনা করুন। আচ্ছা, এই নিয়মগুলো আপনি যদি না বোঝেন সমস্যা নেই, তবে আগে একটুখানি দেখেন বুঝতে পারেন কিনা, এরপরে আমরা ইনশাল্লাহ মুনাসাকায় যাচ্ছি। একটুখানি কল্পনা করেন, যে মারা যাচ্ছে, পিতা, স্ত্রী, ছেলে, মাতা রেখে যাচ্ছে। দেখেন তো, এই জায়েদ এর স্ত্রীকে রেখে যাচ্ছে। তার মানে জায়েদের ছেলে যে, এই স্ত্রীর ছেলেও কি একই না? এটা তো স্বামী স্ত্রী। জায়েদের ছেলে যে, স্ত্রীর ছেলেও সে। তো এখন এখানে বলা হচ্ছে যে জায়েদ মারা গেছে, তার এতগুলো রেখে গেছে এদেরকে। তো এখন এদেরকে রেখে গেলে এরা সবাই সম্পত্তি পাবে। সম্পত্তি পাওয়ার পরে ধরেন ফাতেমা মারা গেল, গেলে ফাতেমা যাদেরকে রেখেছে তারা সম্পত্তি পাবে। কিন্তু আমাদের এই জায়েদের সম্পত্তি এখনো বন্টন হয়নি। তাহলে এরা কেউ পায়নি। যদি এরা কেউ না পায়, তাহলে এরা মারা গেলে এরপরে যারা উত্তরসূরি আছে তারাও পাবে না, কারণ এই তো এখন সম্পদ পায়নি। আবার যদি আরেকজন মারা যায়, তাহলে কি তারাও পাবে না? তাহলে আমাদের দুই তিন জায়গায়, তিন চার জায়গায়, একাধিক জায়গায় সমস্যা হতে পারে, কারণ আমাদের কি মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। এমন না যে আমাদের ফারায় যেন যে মারা যাবে, হ্যাঁ, না, এমন না। আল্লাহ তালার ফায়সালা সব। দেখেন, এখন একটু কল্পনা করেন, যে মারা গেল
তার স্ত্রীকে রেখে গেছে, তার সন্তানকে রেখে গেছে। এখন এই সন্তানটা কার? জায়েদেরও সন্তান, স্ত্রীরও সন্তান। তো এখন জায়েদ মারা গেছে, স্ত্রীকে রেখে গেছে, ঠিক আছে। তো জায়েদের এই ছেলে কিন্তু সম্পদ পাবে, পাবে না? পিতার কাছ থেকে অবশ্যই পাবে, স্ত্রীও পাচ্ছে। এখন দেখেন, স্ত্রী মারা গেছে, মারা যাওয়ার সময় তার ছেলেকে রেখে গেছে। স্ত্রীর ছেলে মানে কোন ছেলে বলুন তো? একই ছেলে না? একই ছেলে কিন্তু। স্ত্রী মারা যাওয়ার সময় ছেলে রেখে গেছে, তার মানে কি? এই যে এই ছেলে এখানে আসছে, তার মানে এই ছেলে যে এই ছেলেও কিন্তু সে কারণে এটাকে স্বামী স্ত্রী। এবার আসেন, মেয়ে রেখে গেছে, তো মেয়ে এখানে নেই কেন? এটা নেই কেন? দেখেন, এটা কিন্তু আপনাকে বুঝে নিতে হবে এতটুকু, যে যেহেতু এই জায়েদের সময় এই স্ত্রীর কোনো মেয়ে ছিল না, তার মানে এই মেয়েটা এর মেয়ে না, বরং অন্য জায়গায় আবার বিবাহ হয়েছে তার, এবং সেইখানে মেয়ে, অর্থাৎ এটা হচ্ছে এর এর আপন বোন না, বরং এটা কি বলেন তো? বৈপিত্রী বোন। যাই হোক, এটা দরকার নেই, মেয়ে হিসেবে আমরা কল্পনা করবো, কারণ এখানে বৈপিত্রী বোন হিসেবে আসবে না, এখানে সরাসরি এর তো আপন মেয়ে, তাই না? এরপর আরেকটা বিষয় খেয়াল করেন, এখানে আমরা দেখতেছি যে জায়েদ মাতাকে রেখে গেছে এবং পিতাকে রেখে গেছে। এই পিতা মাতা একে অপরের কি বলেন তো? স্বামী স্ত্রী এনারা, তাই না? তো যখন পিতা মারা যাচ্ছেন, তখন কি পিতা লিখবেন যে আমি আমার মাতাকে রেখে গেলাম? এই মাতা কি পিতার মাতা? এই তো জায়েদের মাতা, বরং ইনি হচ্ছে পিতার স্ত্রী। ইনি যখন মারা যাচ্ছেন, তখন কিন্তু ইনি কি বলেন তো? এই যে সুমাই, আমরা নাম লিখেছি, সুমাই কিন্তু এনার স্ত্রী। অর্থাৎ এখানে এইটুকু আমাদের বুঝে আসতে হবে যে আমরা কাকে রেখে যাচ্ছি, কোন দৃষ্টিকোণ থেকে কি হচ্ছে। আমি আবার সংক্ষেপে আপনাদেরকে বলি, একজন মারা যাচ্ছেন, মারা যাওয়ার সময় তার পিতাকে রেখে গেছেন, স্ত্রীকে রেখে গেছেন, ছেলেকে রেখে গেছেন, মাতাকে রেখে গেছেন। আমরা কল্পনা করেছি তার নাম জায়েদ এবং পিতা খালেদ, আমরা নাম দিয়েছি, সময় নষ্ট হয়ে যাচ্ছে বলতেছি না। এখন আমরা এখানে একটু যদি খেয়াল করি খুব সূক্ষ্মভাবে, এই পিতা মাতা একে অপরের স্বামী স্ত্রী। এই স্ত্রী এবং যে মারা গেছে এরাও স্বামী স্ত্রী, কারণ স্ত্রী মারা গেছে, তার মানে স্ত্রী বেঁচে আছে মানে কি? স্বামী মারা গেছেন। এবং এই যে ছেলেটা, যেহেতু মৃত্যু ব্যক্তির ছেলে এবং স্ত্রী বেঁচে আছে, অর্থাৎ এই দুইজনের ছেলে, অর্থাৎ এটা এরও ছেলে, এরও ছেলে। এখন জায়েদ মারা গেছে, একদিক থেকে বাপের সম্পত্তি পাবে পিতার, অন্য দিক থেকে এর মা যদি আগে মারা যায় বা গেছে, সেটাই আমাদের দেখতে পাচ্ছি, সেখানে মার দিক থেকেও সম্পত্তি পাবে। যেমন এখানে ছেলে রেখে গেছে, মা এই স্ত্রী মারা যাওয়ার সময় কি ও ছেলে রেখে গেছে, দেখেন একই বকুর নাম। তো এখান থেকে পাবে, অর্থাৎ আমাদের একই অঙ্কে কিন্তু একটা দুই জায়গার থেকে সম্পদ পেতে পারে, এটা বুঝে আসছে কিনা? এখান থেকে পেতে পারে, এখান থেকে পেতে পারে। অনুরূপভাবে এখানে যখন ও রেখে জায়েদ মারা গেল, ওর মা আছে দুনিয়াতে, ওর মা সম্পদ পাবে কিন্তু কি এর ছেলের কাছ থেকে মা পাচ্ছে। কিন্তু আবার যখন পিতা মারা যাচ্ছে, জায়েদের পিতা, তখন কিন্তু উনি এই যে স্ত্রীকে রেখে যাচ্ছে, তো স্বামীর স্ত্রী তো স্বামীর সম্পদ তো স্ত্রী পাবে, তখন কিন্তু এই দিক থেকে মা হিসেবে পাচ্ছে, এখান থেকে কি আমাদের স্ত্রী হিসেবে পাচ্ছে। তো আমি মনে হয় আপনাদেরকে প্যাচ লাগাই দিলাম, করা যায় না, তবে এটা না বুঝলেও সামনে অঙ্কটা বুঝতে পারলে হচ্ছে। তো মূল বিষয়টা আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম এখানে, যে এই স্ত্রীর সম্পদ তো এরা পাবে তখন যখন ইনি স্ত্রীর সম্পদ নিজে পাবে আগে, কিন্তু এখান থেকে তো সম্পত্তি নিজেই পায়নি। তো এই মারা গেছে, তারপর এনারা সম্পদ কেমনে পাবে? অনুরূপভাবে এই পিতার সম্পদ তো এনারা পাবে, ঠিক আছে, কিন্তু পাবে তো তখন যখন পিতার সম্পদ পাবে, তো পিতাই তো সম্পদ পায়নি, কারণ জায়েদের এখান থেকে সম্পদ বন্টন হয়নি। অর্থাৎ এই যে দেখেন, বিভিন্ন স্তর স্তর এখন আমাদের ভাগ হয়ে গেছে, মানে বিভিন্ন প্রজন্ম পার হয়ে গেছে, কিন্তু সম্পদ বন্টন হয়নি। তো আমরা মূল পার্থক্য হচ্ছে, আমরা আগে যেসব টপিক পড়ে আসছিলাম সেখানে আর এই মোনাজাকার পার্থক্য হচ্ছে, সেখানে আমরা জাস্ট একটা স্তর পড়েছিলাম, কিন্তু এখানে দেখা যাচ্ছে একাধিক স্তর সমস্যা হয়ে গেছে। এইটা সমাধান করা হচ্ছে কি মোনাজাকা, অর্থাৎ একই জিনিসটা কি একই। এখন আমরা এই সবগুলো মুছে দিয়ে আমরা এখন আসেন অঙ্ক করি, এবার নামগুলো মনে রাখবেন, আমরা নাম না লিখে দ্রুত সংক্ষেপে আপনাদেরকে বোঝাই দিই। নিয়মগুলো জাস্ট একটু খেয়াল করবেন, ইনশাল্লাহ খুব আপনাদের জন্য উপকারী হবে আশা করছি। এবং আমি আর একটু বলে রাখি, অনেকে আছেন যে ভাই পরীক্ষার আগের দিন রাতে ভিডিও দেখেন, জানি এগুলো আমরা। আবার অনেকে আছেন দু একদিন পরে পরীক্ষা, তো তাদেরকে বলবো, যদি আপনি এখন না বোঝেন, এটা প্রধান কারণ হচ্ছে আমাদের পূর্বের নিয়মের সঙ্গে আমরা নিয়ম মিল রেখে, যার কারণে আমাদের দেখা যাচ্ছে অনেক কথা খুব সংক্ষেপে টাচ করে তুলে দিতে হচ্ছে। এই জন্য যদি আপনার হাতে সময় থাকে 1-2 দিনও, আমি বলবো, অনুরোধ করবো, আপনি অন্য ভিডিও যদি নাও দেখেন, আশা করতেছি ইনশাল্লাহ আপনি যদি আমাদের ভিডিওগুলো শুরু থেকে প্রয়োজনে স্পিড বাড়ায় দিয়ে দেখতে পারেন, আশা করি ইনশাল্লাহ ভালো হবে। তবে অন্য ভিডিও দেখেও কিন্তু আপনি ফায়দা নিতে পারেন। তো আসেন আমরা এখন তাই আমাদের অঙ্কটা শুরু করি। এই জন্য আপনি শুধু যারা পরীক্ষা দিতে তারা না, সবাইকে বলবো সম্ভব হলে আপনি প্রথম থেকে দেখে আসেন, তাহলে ইনশাল্লাহ আপনার জন্য উপকারী হবে। আর যারা ভালো পারেন তাদের তো দেখা লাগতেছে না। আচ্ছা, আমরা বোর্ডে জায়গা স্বল্পতার কারণে আমরা সবগুলো মুছে দিয়ে জাস্ট ওইটা আবার এখানে লিখছি। দেখেন, আমরা জানি যে ও যখন মারা যাচ্ছিল খালেদ, তখন এগুলো রেখে গেছিল, আমরা নামও লিখে দিয়েছি, এখানে নাম লিখি নাই, সংক্ষেপে বলে দিই। দেখেন, আমরা এইগুলো সবই বলে আসছি। পিতা উনি 6/1 পান যখন সন্তান থাকেন, স্ত্রী সন্তান থাকলে 8/1, পুত্র আসাবা, আমরা জানি এটা আসাবার মধ্যে আছে, আসাবা বিন আফসিহি। এরপর দেখেন, মাতা সন্তান থাকলে 6/1, এগুলো আমরা এখন আর বলবো না, আমরা যেটা বলে আসলাম যে আগের থেকে আমাদের মিল আছে, এই জন্য খুবই টাচ করে চলে যাবো সংক্ষেপে। এখন মাসআলা কি হবে? আমরা জানি যদি এমন হয়
প্রথম গ্রুপের শেষেরটার সঙ্গে নিচের যে কোনোটা আসে তখন মাসআলা হয় 24। আমরা লসাগু বাদে আমরা এই সিস্টেমে করেছিলাম, এই জন্য আর এগুলো বলতেছি না। 24 মাসআলা দেখেন তো কেমনে পাবে, কিভাবে পাই সব জানি আমরা। এটা দিয়ে ভাগ করেন 4×7 = 24, আর যদি উপরের সাথে গুণ করি 1 যেহেতু আছে একই হবে, অর্থাৎ 4×7 = 24, 4×4। এটা দিয়ে 8 3 8 24, 3×3। অনুরূপভাবে আসাবা তোমরা শেষে দিব। মাথাকে যদি আমরা দিই 6/1 তাহলে কি হবে? 4×24, 6 4×4, 4×24, 4 কত? 4। যোগ করেন তো, 4 আর 3 7, 7 আর 4 কত? 11। তাহলে আর থেকে আসছে কত দেখেন তো? আমাদের পুরো সম্পত্তি হচ্ছে আমাদের কত দেখেন তো? আমাদের পুরো সম্পত্তি হচ্ছে 24, 24 ভাগ করেছি আমরা, কিন্তু মাত্র আমরা দিতে পেরেছি 11। আমাদের থেকে যাচ্ছে আরো কত? 13। এই 13 সম্পূর্ণ আমরা 13 কাকে দেবো? আমাদের পুত্রকে 13 সম্পন্ন দিয়ে দেব। এরপরে আসেন আমরা দেখতেছি এখানে এটাই ভেবে আমাদের কিন্তু এই পর্যন্ত কোনো কি ব্যতিক্রম নিয়ম পাইছেন আপনি? পাননি। কারণ কি আমরা এই নিয়মে আলহামদুলিল্লাহ সব পড়ে আসছি। বারবার বলতেছি ভাই, যারা পারেন বিরক্ত হেন না, বারবার অনুরোধ করতেছি আগের ভিডিওগুলো দেখে আসবেন। আমাদের ভিডিও ভিউ বাড়ানোর জন্য না ভাই, বিশ্বাস করেন, আপনাকে বোঝানোর জন্য। কারণ এটা আমার খুব খারাপ লাগবে যদি আপনি এমন দেখেন যে ভাই কি দ্রুত করে চলে যাচ্ছে, বুঝতেছি না। এখন দেখেন, আমার খুব মন চাচ্ছে যে আমি সংক্ষেপে ধরে ধরে বলি, কিন্তু সময় স্বল্পতার কারণে আজকে আমি বলে যাচ্ছি। সরি, বারবার একই কথা বলে বলতেছি। দেখেন, তাহলে এটা আমরা জাস্ট স্বাভাবিক নিয়মে যেভাবে শিখে আসছি সেভাবেই করলাম, কোনো পার্থক্য করিনি। তাহলে আমাদের 4 আপনি কত? 7, 7 আর 4 কত? 11, 11 আর 13 কত? 24। তাহলে আমাদের 24 ভাগ আলহামদুলিল্লাহ বন্টন করে ফেলছি আমরা, বন্টন। এখন আসেন পরের স্টেপে আসি আমরা। খুব স্বাভাবিকভাবে একদম একই নিয়মে, যে নিয়ম আমরা করে আসছি সেই নিয়মে আমরা করে ফেলি। আমাদের এখানে ছেলে মেয়ে, আমরা জানি কন্যা একজন থাকলে 2/1 পাই, কিন্তু কন্যার আবার আরেকটা অবস্থা আছে কিনা, যে পুত্র, অর্থাৎ এই ভাই বোন। পুত্র মানে কি? এরা ভাই বোন না? ছেলে মেয়ে, তার মানে কি এরা পরস্পর ভাই বোন না? তো এই ভাই বোন আসলে মনে আছে কিনা, আসাবা বিগয়রিহির মধ্যে আমরা আলহামদুলিল্লাহ পড়েছি। এরা আসলে তখন ওই যে 2/1 এটা তখন আর পাবে না, বরং তখন আসাবা হয়ে যাবে। আর আসাবা সিস্টেম কি মনে আছে কিনা? যে আমাদের একজন ছেলে পাবে দুটো কন্যার সমান। মনে আছে কিনা আপনাদের? একজন ছেলে পাবে দুটো কন্যার সমান, বা একটা কন্যা হবে একটা ছেলের অর্ধেক। আমরা তাহলে মনে মনে একটা কল্পনা করতে পারি যে একটা কন্যা আর একটা পুত্র, এমন হিসাব না করে আমরা এখানে, যেহেতু এখানে এর ডবল পাবে, তাই আমরা একে 2 ধরি, 2, আর কন্যাকে ধরি 1। হ্যাঁ, তাহলে কত হলো দেখেন তো? মোট 3 হলো না? 3 হলে আমরা ডবল দেবো একে। যদি কোনো কিছু আমরা মনে করেন সাপোজ 6 পেলাম, 6, তো এখান থেকে আমরা মনে মনে 3 ভাগ করবো, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ। এই 3 ভাগের ডবল দেবো একে, অর্থাৎ 4 দেবো একে, আর 1 ভাগ দেবো একে। এটা হচ্ছে আমাদের আসাবা, এটা ভাগ করার সিস্টেম। এখন আসেন আমরা দেখি, তাহলে আমাদের মোটামুটি এখানে পুত্র একজন কন্যা একজন, কিন্তু যেহেতু পুত্র ডবল ধরবো এই জন্য আমরা একে ধরেছি 2, একে ধরেছি 1, 3। এখন আসেন মাসআলা একটা ভগ্নাংশ আছে, এজন্য মাসআলা সরাসরি হবে কত দেখেন তো? মাসআলা সরাসরি হবে 6। এখানে যেহেতু একটাই ভগ্নাংশ আছে, নিচের হর দ্বারা কি মাসআলা হবে। এখন এই আসাবাকে তো আমরা শেষে দেবো, আগে আমাদের আসাউল ফারাইজকে জাউল ফুরুজ যেটা, টাকা দিয়ে দিই। দেখেন 6/1, 6/1 কত দেখেন তো? 1। আমরা পুরো সম্পত্তি ভাগ করলাম 6 ভাগ, আমরা দিলাম কত দেখেন তো? আমরা দিয়েছি মাত্র 1। আমাদের আরো বাকি আছে 5, কিন্তু আমাদের ওয়ারিশ সংখ্যা কয়জন দেখেন তো? 3 জন। যদিও ছেলে একজন মেয়ে একজন, 2 জন স্বাভাবিকভাবে, কিন্তু 3 কেন বুঝেছেন তো? আসাবা হিসেবে ছেলেকে ডবল ধরেছি আমরা, লেজাকারে মিসলু হাজির অংসাইন, যে নিয়মটা আর কি আমরা বলে আসছি। তো এখন 3 জন আছেন, পাচ্ছেন কত? 5। 3 জনের 5কে দেওয়া যায়? আমরা এগুলো সব বলে আসছি যে 3 জনকে 5 দেওয়া যায় না, কারণ আমাদের দেওয়া যায়, দেওয়া যায়, পয়েন্ট চলে আসে, তাই না? তো আমাদের ফারাইজে তো পয়েন্ট এলাও করে না, আমাদের ফারাইজে একটা পূর্ণ সংখ্যা এলাও করে। আমরা এগুলো বারবার বলেছি আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের এইখানে এটা হবে না, বরং আমাদের এখানে কি হবে? আমাদের এখানে আমরা বারবার বলি যে পূর্বে যে নিয়ম পড়ে আসছে সকল নিয়মের সমন্বয়ে আমাদের এই মুনাসাকা হবে। এখন দেখেন এইখানে আমরা 3 জনকে আমরা 5 দিতে পারতেছি না, পারতেছি দেখেন তো? না, বরং আমাদের এখানে তাসহিহ করতে হবে, যেগুলো বলে আসছি আমরা। এই জন্য আর তাসহিহ কি কেমনে কিগুলো বলতেছি না, জাস্ট সমাধানটা করে দিই আমরা। তাসহিহের ক্ষেত্রে আমাদের দেখতে হয় যে কয় জায়গায় সমস্যা। দেখেন তো এখানে সমস্যা কয়? এক ফরিকে না, একটা স্তরে না। এখানে যদিও 2 জন, কিন্তু মোটামুটি আমরা ধরেছি কয়জন? 3 জন ধরেছি আমরা, তার মানে একটা জায়গায় সমস্যা। 3 জনে 5 দেবো, আমার তো এমন না যে 3 জায়গায় 3 জনের 5 দেবো আর 7 জনের 9 দেবো, এমন কি না, বরং একই জায়গায় সমস্যা। তো একটা জায়গায় সমস্যা হলে যদি তার ভিতরে এমন হয় যে এই দুটো সংখ্যার মধ্যে পার্থক্য কি, দেখেন তো সম্পর্ক কি এদের মধ্যে? এটা কি এমন সম্পর্ক, এই যে 2 দিয়ে 4 কাটা যাচ্ছে এমন? এটা কি তাওয়াফুক, এটা কি তাদাকুর, এটা কি তামাসুল?
না, বরং এটা এমন, আমরা এগুলো কিন্তু 4টা সম্পর্ক বলে আসছি, এগুলো আর বলতেছি না। এটা এমন যেটা একটা দ্বারা আর একটা কোনোভাবেই ভাগ করা যায় না, বরং এটা হচ্ছে কি বলেন তো, তাবায়ুন, বিপরীত একদম। তো বিপরীত হলে আমরা নিয়ম জানি, ওয়ারিশ সংখ্যা অর্থাৎ উপরে যেটা ওয়ারিশ সংখ্যা, এই ওয়ারিশ সংখ্যা দ্বারা মূল মাসআলায় গুণ দিতে হয়, যেটা আমরা আলহামদুলিল্লাহ যথেষ্ট প্র্যাকটিস করে আসছি। তাহলে আমরা বলতে পারি 6 গুণ 3 সমান কত বলেন তো, 3 6 18। এখন সম্পদ আর 6 ভাগ হবে না, বরং এখন ভাগ হবে 18 ভাগ। আমরা কিন্তু আলহামদুলিল্লাহ গল্পের মাধ্যমে বুঝে আসছি এগুলো। তাহলে কি হলো, আমরা এখন আবার ভাগ করে দিই। এবার আমাদের মাসআলা এটা, মানে পুরো সম্পত্তি এখন 18 ভাগ হবে। দেখেন তো, এই 6 দিয়ে ভাগ করেন তো, মাথাকে দেন তো 6 ভাগের 1 ভাগ। এখন কি 6 ভাগের 1 ভাগ, কোন 6 ভাগের 1 ভাগ এর না, এখন তো আমাদের পুরো সম্পত্তি 18 ভাগ হয়েছে। তাহলে 6 ভাগের 1 ভাগ হবে 3 6 18। এই এদের এই নিচেরটা দিয়ে ভাগ করতে হবে, 318 যা বের হলো কত, 3 বের হয়েছে না, ও 3 দিয়ে উপরে গুণ করেন, 3 অক্ষে 3। তাহলে এখন আর 1 পাবেন, এখন পাবেন হচ্ছে 3। আর বাকি থাকে কত, আরো থাকে 15। কত থাকে দেখেন তো, 15। এবারে 15 আমরা কয় ভাগ করবো বলেন তো, আমাদের 3 গ্রুপ না, 3 ভাগ করবো। 15 3 ভাগ করলে 5 5 5, এই 3 ভাগ করলাম। ডবল পাবে ছেলে, আর কন্যা পাবে 1 ভাগ, তার মানে পুত্র পাবে 10, আর এ পাবে কত বলেন তো, 5। এবার যোগ করেন আপনি, 10 আর 5 15, 15 তে 18। এই যে হয়েছে কিনা, তাহলে কি হলো আসাবাটা, কন্যা যা পাবে এটা ডবল পাবে। কন্যা 5 পেয়েছে, ডবল পেয়েছে 10। ঠিক আছে, আমরা যদি আবার অন্যভাবে বলি, পুত্র যা পাবে কন্যা অর্ধেক পাবে, পেয়েছে, হ্যাঁ, এই 10 পেয়েছে, এ পেয়েছে 5। আবার আমরা যদি বলি 2 কন্যা যা পাবে একটা পুত্র তাই পাবে। কন্যা এখানে একজন 5 পেয়েছে, আরেকজন আসলে 10 পেতো, এই একা 10 পেয়েছে কিনা। এক কথায় 2 কন্যা যা পাবে 1 পুত্র তাই পাবে, তার মানে পুত্র ডবল পাবে। সে ডবল কিন্তু আমরা পেয়েছি, যেহেতু পুত্র ডবল পাই, এই জন্য আমরা একটা থাকলে দূরে ধরবো। কোন আমরা এগুলো কিন্তু বলে আসছি যে আচ্ছা আমরা কেন ধরবো, এগুলো আর বলতেছি না, এখন সামনে আগাই। আমরা অনেকগুলো প্র্যাকটিসও করেছি যে এই কটা পুত্র এই কটা কন্যা থাকলে আসাবা কত ভাগ হবে। তাহলে আমাদের এটা গেল। এখন আসেন, যখন আমাদের এই দুটো স্তর করা হয়ে যাবে তখন আমরা একটু করে থামবো। এ পর্যন্ত কিন্তু কোনো ব্যতিক্রম নিয়ম আমরা পাইনি, এখন দেখাইনি। তা সেই জন্য এই মনে থাকার জন্য নতুন কোনো কিছু করিনি। এবার একটুখানি দেখেন, আমাদের এখানে এই যে পুত্র, কন্যা, মাতা, এসব কার, আপনি যে আমাদের দিয়ে দিলেন এদেরকে, কার এরা, এর কার পুত্র, কার কন্যা, কার মাতা। আমরা এই যে আগের অঙ্কটা আমরা দেখে আসছি যে এখানে মারা গেছেন স্ত্রী। কে মারা গেছেন বলেন তো, স্ত্রী মারা গেছে। তো এই স্ত্রী তো এখানে সম্পদ পায়নি, পাওয়ার পরে না আমাদেরকে দেবে, তাই না? এটা আমাদের কথা ছিল। তো যেহেতু স্ত্রী মারা গেছে, এবার আমরা একটুখানি দাঁড়াই। দেখেন তো, স্ত্রীর হাতে সম্পদ ছিল কত, গভীর মনোযোগ। স্ত্রীর হাতে সম্পদ ছিল মাত্র 3। আমরা এই যে সম্পদটা স্ত্রী রেখে মারা গেছে সেটা এখানে লিখবো, হাতে আছে, বা হাতে লিখবো। তো হাতে দেখেন তো কত, হাতে আছে 3। খেয়াল করতেছেন কিনা, আমরা এ পর্যন্ত যেটুকু করলাম সব একই নিয়ম। আমরা ওইখানে অঙ্কে দেখাইছিলাম যে এই এই খালেদা এগুলো রেখে মারা গেছে, মারা যাওয়ার পরে তাদের তাদের আবার তখন মারা গেছে কিনা স্ত্রী, সেই স্ত্রীর হিসাব আমরা করতেছিলাম, সেই স্ত্রী লিখতে ভুলে গেছিলাম। এখানে লিখবো আমরা পিতা, হ্যাঁ, পিতা মারা গেছে এরপরে, মৃত পিতা, পিতা। এখন আমরা এই একই নিয়মে এই পর্যন্ত করার পরে আমরা দাঁড়াবো, দাঁড়ায় রাখবো যে দুটো স্তর করা হয়েছে কেন, দুটো 3টে স্তর করবো না, দুটো স্তর করবো। তৃতীয় নম্বরটা পরে। এই দুটো করার পরে একই নিয়মে করলাম, ব্যতিক্রম কিছু করিনি। এখন দেখবো হাতে আছে কত, দেখেন তো, এই যে মৃত, আমরা মৃতা রেখে দিয়ে মৃতা, এই মৃতা এর হাতে আছে কত দেখেন তো, 3। এইবার আসেন, আমাদের কথা হচ্ছে এখানে, প্রথমত এখানে আসেন, আমাদের এই 6টা কিন্তু বাদ। এখন আমাদের মূলত মাসলা কত দেখেন তো, 18 না? হ্যাঁ, আমাদের এখানে দেখেন একটা স্তরে দুটো মাসলা চলে, দুটো সংখ্যা চলে আসছে। একটা হচ্ছে 18, আর একটা হাতে যেটা আছে সেটা আমরা এখানে লিখছি। এখানে কেন লিখলাম, কারণ এই যে সম্পত্তি এরা পাচ্ছে, এরা কার সম্পত্তি পাচ্ছে, এই যে এই স্ত্রীর সম্পত্তি পাচ্ছে না, তো যেটুকু রেখে গেছে সেটুকুই তো পাবে, তাই না? তো এই যেটা হাতে আছে সেটা আমরা এখানে লিখলাম। এখন আসেন, আমাদের একই জায়গায় দুটো সংখ্যা দাঁড়ালো, একটা হচ্ছে 18, একটা হচ্ছে 3। তো একই স্তরে যখন দুটো সংখ্যা দাঁড়াবে তখন আমাদের আবার খেয়াল করেন, আমি কিন্তু এখান থেকে অনেকেই দেখছি যে আপনারা ভুলাই ফেলেন। আর একদম হাল ছেড়ে দিন, একদম যে মারা গেছে তার সংখ্যাটা আমরা এখানে রাখলাম। তাহলে কি এক স্তরে দুটো সংখ্যা এসে গেল না? বলুন ভাই, 6 তো আগে বাদ হয়ে গেছে, 18 আছে আর 3 আছে। এইবার আমরা খেয়াল করব যে 18 আর 3 যে এটা হাতে আছে এর মধ্যে সম্পর্ক কি দেখেন তো। আমরা জানি যে 4 রকম সম্পর্ক হয়, যদি এখানে 18 হতো তাহলে তো 18 18 একই তামাসুল হতো। যদি আমরা এমন দেখতাম যে এটা তাদাখুল হচ্ছে, ঠিক আছে, সাধারণ এখানে এমন হচ্ছে, উপরে আছে 8, নিচে আছে 4, তার কি হলো, তাদাখুল হলো না? আবার যদি এমন হতো 6 আর নিচে আছে কত, 4, তখন 2 দুগুণে 4, 3 দুগুণে 6। এটা তাদাখুল। তামাসুল কি, তামাসুল আমরা বলে আসছি, এগুলো বলতে ইচ্ছা করতেছে প্রচুর, তা বলতে পারতেছি না এখন, সময়ের অভাব। যদি এমন হতো 7 আর নিচে 5, দেখেন মোট 4 রকম সম্পর্ক, দুটোই একই। এমন সম্পর্ক দেখেন, এটা দুটোই কি একই, তামাসুল। আবার এমন সম্পর্ক যে একটা একটা ভাগ করা যাচ্ছে, 4 দুগুণে 8। আবার এমন সম্পর্ক একটা একটা ভাগ করা যাচ্ছে না, বরং তৃতীয় একটা সংখ্যা নিয়েছে, যেমন 2 ধরলাম, 2 দুগুণে 4, আবার 3 দুগুণে 6, তৃতীয় একটা সংখ্যা নিয়েছে ভাগ করা যাচ্ছে।
আবার এমনও আছে যেটা কোনোটা দিয়েই ভাগ করা যায় না। এটা হচ্ছে তামাসুল, এটা তাদাকুল, এটা তাওয়াফুক, তাবায়ুন। এখানে কেন দেখেন তো 318 এটা দিয়ে এটা ভাগ করা যাচ্ছে, তার মানে আমাদের এই সম্পর্কটা কি একটা দিয়ে একটা দিয়ে ভাগ করা যাচ্ছে, তাদাকুল, তাই না? আমরা এখানে ছোট করে লিখে দিই তাদাকুল। হ্যাঁ, এটার ভিতরে সম্পর্ক হচ্ছে কি তাদাকুল। এখন আসলে আপনাদেরকে নিয়মটা বলি, এইবার আমাদের এই নিয়মটা খুব খেয়াল করবেন, এই নিয়মটা যদি মনে রাখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার এই মুনাসাকার সমস্যা থাকবে না। আমাদের এখানে দুটো সংখ্যা, তাই না? একটা হচ্ছে কি আমাদের হাতে আছে, একটা আছে আমাদের মূল মাসআলা যেটা ছিল আর কি এই স্তরের। তো এর ভিতরে যদি সম্পর্ক হয় তামাসুল, দেখেন যদি কি হয় তামাসুল একই হয়, দুটো একই হয়, তাহলে আমাদের কিছুই করা লাগবে না, সামনে আগাবো, সামনে আগাবো, এখানে কিছু করা লাগবে না। যদি এর ভিতর সম্পর্ক হয় তাদাকুল, দেখেন তাদাকুল সম্পর্ক হয়। এখন তাদাকুল সম্পর্ক মানে একটা দিয়ে আর একটা থেকে কোন সংখ্যা বের হচ্ছে, তাই না? একটা দিয়ে আরেকটা কাটা যাচ্ছে। যদি এমন হয় তাহলে আমাদের দেখতে হবে সংখ্যাটা বের হয়েছে কোনটা থেকে, আমাদের এইখানে যে মাসআলা ছিল এটা থেকে, নাকি এই যে আমাদের এখান থেকে। সাপোজ মনে করেন এখানে 8টা নিচে আছে, 8 নিচে আর 4 উপরে, তখন কি হবে দেখেন তো 4 দুগুণে 8। এটা তাদাকুল, এটা তাদাকুল, পার্থক্য হচ্ছে একটা উপর থেকে বেরোচ্ছে, একটা নিচের থেকে বেরোচ্ছে। এখানে আমরা দেখেন 318 এখান থেকে বের হলো না। সাপোজ মনে করেন এখানে 3 ছিল, এখানে 18 ছিল, তাহলে কি হতো 318 এখান থেকে বের হতো। এখন আমাদের যদি তাদাকুল হয় তাহলে যে কোনো এক জায়গা থেকে তো সংখ্যাটা বের হবে, এটা প্রবেশ করে এমন আসবে, তাহলে 318 এখান থেকে বের হচ্ছে না, 3 অক্ষে 3, 318 এখান থেকে তো বের হচ্ছে 318। তো আমাদের খেয়াল করতে হবে, এইটা মাথায় রাখবেন। এখন আমাদের যেটা মূল সংখ্যা, যেটা এখানে মূল মাসআলা ছিল, এর সম্পর্ক উপরের দিকে, আর যেটা হাতে আছে, হাতে যা আছে তাকে দেখেন তো নিচের দিকে আসবে না, কারণ কি এটা তো নিচেই পাবে, উপরে তো মারা গেছে ও। আবার খেয়াল করেন যেটা এখানে আছে এর সম্পর্ক উপরের দিকে, এখান থেকে বের হলে আমরা উপরের দিকে যাব, এখান থেকে বের হলে নিচের দিকে আসবো। উপরের দিকে যে কি করব, উপরের দিকে যে মূল মাসআলায় গুণ, সবগুলোর গুণ। আর যদি এমন হয় যে আমাদের আহ এখান থেকে বের হয়, তাহলে আমরা এই মাসআলায় গুণ দেবো না, বরং এই নিচের দিকে গুণ দেবো, নিচে যারা আছে এদের সাথে। আবার খেয়াল করেন যদি এখান থেকে বের হয় উপরে, এই তাদাকুল থেকে যে সংখ্যাটা বের হচ্ছে, তাদাকুল তো সম্পর্ক হলো না, তো দকুল সংখ্যাটা যদি এখান থেকে বের হয় তাহলে আমরা মূল মাসআলায় গুণ দেবো, এদের সাথেও গুণ দেবো, যেটা এখান দেখতে পাচ্ছি আমরা এখান থেকে বের হয়েছে। যদি এমন হয় এইখান থেকে বের হতো তাহলে আমরা নিচের দিকে গুণ দিতাম। আচ্ছা যদি এমন হতো যে এই দুই সংখ্যার মধ্যে সম্পর্ক হচ্ছে আমাদের এমন তাওয়াফুক, নিচের থেকে বের হচ্ছে, উপর থেকে বের হচ্ছে, তো এইখান থেকে যেটা বের হবে সেটা দ্বারা নিচের দিক গুণ দেবো, এখান থেকে যেটা বের হবে সেটা দ্বারা উপর দিকে গুণ দেবো। আর যদি এমন হতো তাওয়াবুন হতো, তাবায়ুন হতো, তাবায়ুন, তাবায়ুন হলে তখন একটা দিয়ে একটা তো কোনোভাবে ভাগ করা যায় না, তখন এই এটা দ্বারা নিচের দিক গুণ সরাসরি, এটা দ্বারা উপরের দিক গুণ সরাসরি, একদম মূল সংখ্যা দ্বারা, যেহেতু কোনো ভাগই হয় না। এখন আমরা আস্তে আস্তে ইনশাল্লাহ প্রত্যেকটারই উদাহরণ দেখবো। তারপর তো আমরা কি বললাম, তাজাকুল পেলাম, অর্থাৎ এখান থেকে আমাদের 6 বের হচ্ছে, তাই না? তাজাকুল করলে কি বের হচ্ছে, 6 বের হচ্ছে। 6টা কোন জায়গাতে বের হয়েছে, এখান থেকে নাকি এখান থেকে? হাতে যেটা থাকবে মাহফিল ইয়াদ, এখান থেকে হলে নিচের দিকে আসবো, যেহেতু এখান থেকে হয়েছে যেন আমরা উপর দিক যাব। তো 6 আমরা গুণ করি, কার সাথে? প্রথম মূল মাস আলাই গুণ করি, তো কত হয় দেখেন তো? আমরা যদি এটা গুণ করি তাহলে হবে হচ্ছে 144, 144, 4 4 24, 24 4 থেকে 2, 4 2 6 3 12, 12 2 14। তাহলে এখন আমাদের পুরো সম্পত্তি এখন ভাগ হবে কত বলেন তো? 144। এবং আমাদের যে সংখ্যাটা ভাগ করলাম, যেহেতু আমাদের এখান থেকে বের হয়েছে এই জন্য এখানেও গুণ, এই সবগুলোই গুণ, এবার দেন গুণ, তাহলে আমাদের বের হলো কত? 6, বের তাদাকুল, আমরা 6 গুণ দিলাম 144 হলো। এবার আমরা সবগুলোর গুণ দিই, 4 গুণ 6 কত দেখেন তো? 4 7 24। স্ত্রী বাড়া গেছে, তাও এখন আপাতত দিব, নিচের থেকে আসলে তখন আর দিব না, পরে বলতেছে নিয়মটা। 6 তো কত? 3 6 18। এরপরে যদি আমরা এটা গুণ করি, 13 গুণ 6 দেখেন তো কত হয়? 318, 18 3 6 18, 18 8, হাতে থাকে 1, 6 1 কত? 7। এরপরে হচ্ছে আমাদের 4 6 কত? 24। আপনি যোগ করেন এবার, এই 24 আর 24 কত? 48। এখানে লিখলাম 48 আর এই 18, 3 8 24, 3 8 24, 24 4 থাকে 2, 7 আর 1 8, 8 হাতে 10, 10 7 কত? 14। দেখেন আমাদের কিন্তু 140 মিলে গেছে। হ্যাঁ, আমরা এটা মুছে দিই, আমরা এমনি 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 এখানে দেখালাম, মূলত আমাদের সব জায়গায় আমরা 6 গুণ দিয়েছি। আমাদের এখান থেকে যেহেতু বের হলো এই জন্য আমরা সবগুলোরে 6 দিয়ে গুণ দিয়েছি, এখানেও দিয়েছি, এখানেও দিয়েছি। তাহলে আমাদের কিন্তু কাজ শেষ। যদি এখান থেকে বের হতো, হাতে কত ছিল? 3 ছিল না? আচ্ছা, যদি আমাদের এমন হতো যে এইখান থেকে বের হচ্ছে, তখন কিন্তু আমরা নিচের দিকে গুণ দিতাম, ঠিক আছে? এখন আসলে আমরা নিচের দিকে চলে আসি। এবার আমাদের এই স্তরে এসে আমরা যদি খেয়াল করি, আমাদের কন্যা আছেন একজন থাকলে আমরা জানি
অর্ধেক পাই, 2/1 এরপরে আমাদের যদি স্ত্রী থাকে তাহলে আমরা জানি তিনি পান হচ্ছে কি 8/1 এবং আমরা যদি কন্যা থাকে তখন কি বই পিতৃ বোন, এটা কি বঞ্চিত, সন্তান থাকলে বঞ্চিত, বই পিতৃ কন্যা আছে যেহেতু। তাহলে আমাদের এখানে মানে মূল দেখার বিষয় হচ্ছে এটা। তো একই গ্রুপের একাধিক থাকলে মাসআলা হয় কত, আমাদের কিন্তু এখন আবার সে পূর্বের নিয়মে যে রাজনীতি শিখে আসছে সেই নিয়ম ফিরে আসছে। এবার যদি একই গ্রুপের একাধিক থাকে তখন একই গ্রুপের একাধিক থাকে তখন যেটা বড় সেটা মাসআলা, অর্থাৎ মাসআলা কত দেখেন তো, মাসআলা 8। এবার আমরা হিসাব করি 8-এর অর্ধেক কত, অর্ধেক দিয়ে দিই আমরা 4, আমরা 8/1 দিই 3 8 8/1 8 ওকে 8। তাহলে কি হলো আমাদের এখানে পেলাম আমরা 4 আর 5, আমাদের আর কোনো অরেশ নাই, কিন্তু আমাদের সম্পদ তো 8 ভাগ ছিল, আরো 3 ভাগ থেকে যাচ্ছে। আমরা পূর্বে যেমন আমরা যেটা বলে আসছি বারবার যে সব আগে যে নিয়ম পড়েছে সব নিয়মের সমন্বয় হচ্ছে মুনাসাকা। যেমন এখানে আমরা তাসহিহ করলাম, এখানে আবার দেখেন রদ করতেছে, যেটা আমরা কিন্তু আলাদা আলাদা চ্যাপ্টার পড়ে আসছি, তাসহিহ চ্যাপ্টার, রদের চ্যাপ্টার আলাদা আলহামদুলিল্লাহ ভিডিও দিয়ে আসছি, একাধিক ভিডিও। তো এখন দেখেন এটা আমরা মাত্র 5 দিতে পেরেছি, আরো আমাদের 3 বাকি, কিন্তু আমাদের কোনো লোক আর নাই পৃথিবীতে, এখন তো দিতে তো হবেই। এখন এটা যদি অনিশ নেই আবার পুনর্বন্টন করতে হবে, পুনর্বন্টনের নিয়ম ছিল দেখতে হবে স্বামী বা স্ত্রী আছে নাকি নাই। যদি স্বামী বা স্ত্রী থাকে তখন দেখতে হবে স্বামী বা স্ত্রীর সাথে কি এক গ্রুপ, এক ফ্রিক নাকি একাধিক গ্রুপ। আমরা দেখতে পাচ্ছি স্বামী বা স্ত্রী আছে এবং কি এক গ্রুপ, তখন নিয়ম হচ্ছে স্বামী বা স্ত্রী যে হওয়ার এটাই মাসআলা, অর্থাৎ এখন মাসআলা রদ 8। যদিও আগেও 8 ভাগ হয়েছিল এখনো 8 ভাগ হবে, তবে এই 8 ভাগের এই 8 ভাগ কিন্তু পার্থক্য আছে, মানে একই কিন্তু পার্থক্যটা কি দেখেন। আর আমরা কিন্তু রদের সব নিয়ম বলে আসছি যে এই নিয়মটা হচ্ছে স্বামী বা স্ত্রী আছে এবং এক গ্রুপ আছে, তখন স্বামী বা স্ত্রী হওয়ার দ্বারা মাসআলা, এবং মাসআলা করে স্বামী বা স্ত্রীকে 1 দেওয়ার পরে আবার একই দেবো, 1 দেওয়ার পরে বাকিটুকু 1 অরিশ, অর্থাৎ যে আছে তাকে দিয়ে দেবো। কতটুকু দেবো দেখেন তো, বাকি 7। আর কোনো সমস্যা আছে দেখেন তো, একজন কন্যা 7 পাবে, কোনো কি তার সে করতে হবে, কোনো ভগ্নাংশ আছে না, একজন স্ত্রী 1 পাচ্ছে, কোনো সমস্যা নাই। এখন আমাদের দেখতে হবে মারা গেছিল কে, পিতা। দেখেন তো পিতা কত রেখে মারা গেছে, হাতে 24 রেখে। এই দেখেন আমাদের এবার হাতে কত আছে দেখেন তো, 24। হাতে কত, 24। খেয়াল করতেছেন কিনা, হাতে কত দেখেন তো 24। হাতে যেহেতু আমাদের 24 আছে, এখন আমরা একটু হিসাব করে ফেলি যে এই যে 24 এখানে মাসআলাও একটা আছে এবং নতুন একটা সংখ্যা পেলাম, একই অঙ্কে দুটো সংখ্যা চলে আসছে। এখন আমাদের এমন হলে দেখতে হবে যে এর মধ্যে সম্পর্ক কি। তাই কিন্তু আপনারা বুঝে ফেলছেন 3 8 24, অর্থাৎ এটা দিয়ে এটা প্রবেশ করতেছে, অর্থাৎ তাদাকুল হয় না, তাদাকুল, একটা দিয়ে একটা প্রবেশ করতেছে, কিন্তু আমাদের দেখতে বের হচ্ছে কোন পাশ থেকে দেখেন তো সংখ্যাটা, এই পাশ থেকে। তো এই পাশের সম্পর্ক কোন দিকে দেখেন তো, নিচের দিকে, আর এটা সম্পর্ক উপরের দিকে, এখান থেকে বের হলে উপরের দিকে আসতাম আমরা। তো এটা সম্পর্ক যেহেতু নিচের দিকে, তাহলে আমাদের এই যে বের হলে 3 8 24 3 বের হয়েছে, এই 3 দিয়ে কিন্তু আমরা নিচের দিকে গুণ করবো, উপর দিকে নয়। তাহলে দেন তো গুণ দেন তো, এখানে দেন 3 7 21, 3 অক্ষে 3। দেখেন তো এই 24 ঠিক মতো বন্টন হয়েছে কিনা, 21 3 24 হয়েছে কিনা। এবং আমরা এই পিতাকে লিখে দিই মৃত, কারণ এই সম্পদ তো উনি নিয়েছিলেন, নিয়ে আবার এনাদেরকে দেখেন এই 24 হুবহু এখানে দিয়ে দিছে, 21 3 24। দেখছেন আমাদের একজন মারা গেছে আগে পরে, তাই কি সম্পদ কিন্তু এলোমেলো হয়ে যায়নি। আমাদের ইসলাম আলহামদুলিল্লাহ কত সুন্দর শান্তি ধর্ম দেখে, ঠিক কিন্তু সে 24 আবার সুন্দর করে আমাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা এখানে যদিও নাম লিখিনি, তারপর আমরা বলে দিই হ্যাঁ কে কতটুকু পেলো। দেখেন আমাদের এখানে প্রথমে পেয়েছে হচ্ছে আমাদের পুত্র। দেখেন তো পুত্র কত পেয়েছে, পুত্র সংক্ষেপে দেখবেন, পুত্র পুত্র দেখেন তো, এই যে পুত্র এখানে আছে, পুত্র কত পেলো, আমাদের পুত্র পেয়েছে 78। ঠিক আছে, এখানে 78 দেখেন, আর কোথাও কি আছে, হ্যাঁ এই তো এই বকরের পুত্র, এবং এই তো মারা গেছে স্ত্রী, তাই না, এ তো স্ত্রীরও পুত্র নাকি, স্বামী পুত্র এবার কি স্ত্রীরও পুত্র, অর্থাৎ পুত্র হিসেবেই পেয়েছে দুই জায়গায়। একটা হচ্ছে 78, আর যোগ কত দেখেন তো, এখানে কত পেয়েছে 10, আমরা একবারে বলে দিই কত দেখেন তো, 88। এরপরে দেখেন আমাদের এখানে কিন্তু মারা গেছেন, এমনি মারা গেছেন, ইনো মারা গেছেন, হ্যাঁ এই দুজন কি মারা গেছেন না, মেরিতা। আর নিচে চলে আসি, তাহলে এই গ্রুপে পুত্র পেলো এখান থেকে কত দেখেন তো, পুত্র পেয়েছে, এখানে পুত্র হিসেবে 10 পেয়েছে, এখানেও পুত্র হিসেবে 10 পেয়েছে, কারণ এ তো পিতা ছেলে, এখানে মাতার ছেলে, অর্থাৎ একই। এবার আমরা দেখি মার এখানে চলে যাই, মা পেয়েছে এক জায়গায় পেয়েছে কত দেখেন তো, মা হিসেবে পেয়েছে, নাম দিয়েছিলাম আমরা সময়, মনে আছে কিনা, মা, এবং এখানে পেয়েছে দেখেন কি দেখেন তো, এই পিতা যেখানে মারা গেছেন সেখানে উনি পেয়েছেন স্ত্রী হিসেবে, অর্থাৎ সময় পেয়েছে মা এবং স্ত্রী, হ্যাঁ মা এবং স্ত্রী, নামগুলো আমি আর লিখতেছি না, মা এবং স্ত্রী হিসেবে পেয়েছে প্রথম কত 24। এখানে এ মারা গেছিল, বকর মারা গেছে না, ওর মা পেয়েছে 24, এবং যখন ওর পিতা মারা গেছে, একে অপরের স্বামী স্ত্রী না,
তো সেখানে পিতা দেখেন তো কত দিয়েছে, এই পিতা কিন্তু একই পিতা, এই যে মারা গেল, তখন কত দিয়েছে দেখেন তো, 3 দিয়েছে সর্বশেষ। কত হলো দেখেন তো, 24 কত, 27। অনুরূপভাবে আমরা যদি নিচের দিকে আসি, এই গ্রুপে দেওয়া শেষ। এখন আমরা দেখি যদি কন্যা আমাদের আয়েশা, আমরা নাম লিখেছিলাম, ও পেয়েছে কত দেখেন তো, আয়েশা কন্যা হিসেবে পেয়েছে 5, কন্যা কত 5 পেল। এরপরে আমাদের মাতা হিসেবে দেখেন তো, এই যে মারা গেল স্ত্রীর মাতা, হ্যাঁ এটা কিন্তু এই স্ত্রীর মাতা, হ্যাঁ ওর মাতা না, কিন্তু এর মা মারা গেছে, উনি পেয়েছেন কত দেখেন তো, মাতা পেয়েছেন হালিমা, আমরা নাম রেখেছিলাম, উনি পেয়েছেন 3, ঠিক আছে। তারপরে আমাদের এই যে আরেকটা ঘরে যে কন্যা ছিল খাদিজা, ও পেয়েছে কত দেখেন তো 5, এখানে কি মাতা আর এখানে আবার কন্যা, হ্যাঁ কোন কন্যা বুঝে নিয়েন। তাহলে কি হলো দেখেন তো, সবাই পেয়েছে, এখানে হিসাবটা আমরা দেখি বলি। এই যে পুত্র, আমরা একটু যদি দেখি বলি, আমরা নাম দিয়েছিলাম বকর, আপনি ওই আগের লিস্টটা একটু দেখে নিন, তাহলে আপনার সবার সুবিধা হবে। তো এই বকর এখানে আমাদের এই যে মারা গেছে এর ছেলে হিসাবে পেয়েছে, এর কত 78। আবার যখন এই স্ত্রী মারা গেছে তখন এ তো এই এ আর এরা স্বামী স্ত্রী না, তো স্বামী স্ত্রী আমরা কি এর সন্তান মানে এরও সন্তান, এটা আমরা বলে আসলাম আগে। তো এই স্ত্রী যখন মারা গেছে তখন কি ওই সন্তানকে ওর মা, অর্থাৎ এই পিতার কাছ থেকে পেয়েছে 78 আর এখানে মার কাছ থেকে পেয়েছে 10, তাহলে কি হলো সর্বশেষ 88 পেয়েছে সব মিলে। অনুরূপভাবে এই যে মাতা, এই যে মারা গেছে, আচ্ছা আমরা মৃত ব্যক্তির নাম কি দিয়েছিলাম জানো, আচ্ছা ভুলে গেলাম। তো এখন দেখেন যে মারা গেল, খালেদ দিয়েছিলাম আমরা না কি জানি দিয়েছিলাম, জায়েদ। তো যে মারা গেল তার মা, এখানে তার মা পেয়েছে 24, ঠিক আছে। তার পিতা এখানে ছিল না, এই পিতা মাতা পরস্পর কি স্বামী স্ত্রী। তো যখন এই পিতা মারা যাচ্ছে তখন তখন কি স্ত্রীকে রেখে যাচ্ছে না, আমরা যদি রেখে যাই তো স্ত্রীকে রেখে গেল না। তো এই স্ত্রীকে দেখেন, এই পিতা তার স্ত্রীকে দিয়েছেন 3, এই 3 কোন কোন স্ত্রী দেখেন তো, এই পিতার স্ত্রী মানে কি এই যে মারা গেছে তার মাতা না। তাহলে এই লোকটা এনার নাম আমরা নাম দিয়েছিলাম হচ্ছে সুমাইয়া। সুমাইয়া একদিক থেকে পেয়েছে হচ্ছে কি দেখেন তো মা হিসেবে, আরেকদিক থেকে স্ত্রী হিসেবে 27 পেয়েছে। আমরা কিন্তু এটা একটু খেয়াল করবো, আমরা সামনে যে উদাহরণগুলো দেবো সেখানে কিন্তু আর নাম লিখবো না, হ্যাঁ। এরপরে আমরা যদি একটু খেয়াল করি নিচের দিকে এসে, যে আমাদের আয়েশা নাম দিয়েছিলাম আমরা আয়েশা, ও মেয়ে কন্যা হিসেবে পেয়েছে কত 5। কোন মেয়ে এটা দেখেন তো, এটা হচ্ছে আমাদের এই স্ত্রীর মেয়ে, অন্য ঘরে বিয়ে হয়ে যেটা হয়েছে আমরা বলেছিলাম। অনুরূপভাবে এর মাতা, এই স্ত্রী যে এর মাতা মানে এর না শাশুড়ি, হ্যাঁ এনার কিন্তু এর মাতা না, এর মাতা তো এখানে ছিল, এই স্ত্রীর মাতা অর্থাৎ ওর শাশুড়ি, উনি পেয়েছেন কত 3, কাজ জমি পেয়েছেন নিজের মেয়ের জমি, হ্যাঁ উনি পেয়েছেন 3। আর কন্যা, কোন কন্যা দেখেন তো এটা, আচ্ছা এটা এটা তো মিস্টেক হয়েছে, এটা হচ্ছে কন্যা আছে পিতার কন্যা, উনি পেয়েছেন হচ্ছে কত 21। এটা হচ্ছে এই কন্যা, পিতার কন্যা, অর্থাৎ এর বোন হয়তো বা পরে বিবাহ পরে হয়েছে আর কি। তাহলে কি হলো টোটাল পুত্র পেল দুই ভাবে, দুই জায়গায় পুত্র হিসেবে 88, মানে মা পেলো এবং মা এবং স্ত্রী হিসেবে পেলো হচ্ছে কত 24 আর 3 27, কন্যা হিসেবে পেলো একজন 5, মা হিসেবে পেলো কত জানতে 3 3, এই যে এই মা, আর কন্যা এই যে পিতার কন্যা 21। অর্থাৎ আমরা পরীক্ষা যখন লিখবো তখন শেষে এটা ধরে নেবো এবং ওই নামগুলো প্রথমে যখন দিয়েছে আমরা কল্পনা করে একটা ছক আঁকায় নেবো ব্রেনে। তাহলে টোটাল আপনি যদি যোগ করেন তাহলে কত হবে 144। তাহলে আমাদের অঙ্কটা আলহামদুলিল্লাহ মিলে গেল। আপনি যোগ করে দেখেন 88 আর 27, এইখানে এই 21 3 এবং 5 আপনি যোগ করলে 144 হবে। তাহলে আমাদের মনে রাখার সিস্টেমটা হচ্ছে, আমি সংক্ষেপে একবার বলে দিই, যখন আমরা আহ, স্বাভাবিকভাবে আমাদের অঙ্কগুলো পাতাবো, পাতানোর পরে আমরা যখন দেখব যে কেউ মারা গেছেন দ্বিতীয় স্টেজে এসে, স্টেপে এসে, তো সেখানে আমরা যে মারা গেলেন তার যে সম্পদ যেটা হাতে আছে সেটা এখানে লিখবো। তো যে অঙ্কটা আমাদের হলো সর্বশেষ, এখানে তাসসিহ হতে পারে, এখানে রদ হতে পারে, হওয়ার পরে সেটা যেটা হলো এবং হাতে যেটা আছে এর মধ্যে সম্পর্ক দেখবো। তামাসুল হলে কিছু করবো না, তাদাখুল হলে যেটা বের হবে যে কোনো এক দিক থেকে, এখান থেকে বের হলে উপরের দিকে যাব, এখান থেকে বের হলে নিচের দিকে আসবো, উপরের দিকে আসলে মূল মাসআলা গুণ সব জায়গায় গুণ। যদি এখান থেকে আসে তাও কিন্তু মূল মাসআলা গুণ আমরা ইনশাআল্লাহ উদাহরণ দেখবো। যদি এমন হয় তাও ফুক হয়, অর্থাৎ যদি দুই জায়গা থেকে বের হচ্ছে এখান থেকে এখান থেকে, সেক্ষেত্রে আমরা এখান থেকে বের হলে এখানে উপরের দিক সব গুণ, এখান থেকে বের হলে নিচের দিকে গুণ। আর যদি এমন হয় তাবায়ুন হয়, যদি উল্টো হয় তখন উপরের দিকে মূল সংখ্যা দ্বারা গুণ, অর্থাৎ তাবায়ুন হতে কোনো ভাগ করা যাচ্ছে না, অর্থাৎ মূল সংখ্যা দ্বারাই উপরের দিকে গুণ। দেখুন আমরা এখানে বললাম 7 আর নিচে কত 5, ভাগ করা যাচ্ছে না, সুতরাং 7 দ্বারা উপরের দিক গুণ এখান থেকে, আর 5 যেটা নিচে আছে এটা মানে হাতে যেটা আছে এটা দ্বারা নিচের দিকে গুণ। এইগুলো আশা করি সমাধান হয়ে যাবে। আমরা ইনশাল্লাহ আরো কয়েকটা ভিডিওতে, একাধিক ভিডিওতে চেষ্টা করব সব ধরনের উদাহরণ নিয়ে এসে বেশি বেশি প্র্যাকটিস করা এবং সংক্ষেপে বলতে চলে যাবো। এটা জাস্ট আমরা দেখাই দিলাম যে আপনার পরীক্ষা কেমন লিখবেন নাম সহকারে। তো আশা করি আপনারা বুঝেছেন এবং আমাদের আগামী যে ভিডিওগুলো আছে সবগুলো আশা করি যদি আপনি দেখেন তাহলে ইনশাল্লাহ আপনার
আশা করতেছি ইনশাল্লাহ মনে থাকার কোনো সমস্যা থাকবে না। আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আপনি বুঝেই ফেলছেন, আমি শেষে কি বলবো, যেহেতু বুঝে ফেলছেন তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে চলে যান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।